ছুটি করছে 10 দিন মানুষের মন জোগানোর জন্য, উনি মনে করছে এটা ভালো হবে। তারপরে এখানে হুজুরদেরকে খুশি করার জন্য, মাদ্রাসার লোকেদের খুশি করার জন্য হয়তো এটা বলতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা নিষেধ করছি এটা জিনিসটা ভালো হবে না। এরপরে এটাও বলেছিলাম যে আগে চামড়াটা রক্ষা করেন, ওনারা লবণ দিচ্ছে মাদ্রাসাকে করতেছে সব কিছু, আগে চামড়াটা রক্ষা করুক। কিন্তু কাঁচা চামড়াটা এক্সপোর্ট করতে পারবে না, এটা খুব কঠিন কাজ। কারণ এই চামড়াটাকে আগে শুটকি করতে হবে, শুটকি করে এটাকে এই ইয়েতে ফাটাবে, এয়ার কন্ডিশন আপনার কন্টেনারে ফাটাইতে হবে। এয়ার কন্ডিশনের ভাড়া অনেক। দ্বিতীয়ত আমাদের এখানে অ্যাভেলেবেল নাই। আলোচনা করছে আমাদের সাথে, আমরা বোঝানোর চেষ্টা করছি, আমাদের কথাটা শুনে নেই উনি। হ্যাঁ, আমি একটু বলি, স্বাগত বলবা, বলো। ধন্যবাদ। আসলে আমরা কাঁচা চামড়াটা আমরা কোরবানির সময় 60% চামড়া আমরা শত প্রতিকূল অবস্থার ভিতরে আমরা কিন্তু সংগ্রহ করে থাকি। এই বছর জিনিসটা হঠাৎ করে ব্যতিক্রম, বাংলাদেশ থেকে কখনো কাঁচা চামড়া এক্সপোর্ট হয় নাই। হোয়াইটগুলো চামড়া এক্সপোর্ট হয়েছে 1990 সালে, এটাকে ব্র্যান্ড করা হয়েছে। তারপরে কেস ভিত্তিক 2021 সালে কেস টু কেস কিছু কাজ দেওয়া হয়েছে, তারপরে ওইটাকে বন্ধ করা হয়েছে। এই বছর কাঁচা চামড়া হঠাৎ করে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ব্যাপারে আমাদের সাথে বিস্তারিত আলোচনা হয় নাই। এটা আসলে সম্ভব না। এটা যদি করা হয় আমাদের দেশের শিল্প এমনি আমাদের অবস্থা খুবই খারাপ, তারপরে আমাদের শিল্পের যে অবস্থা আছে এই অবস্থা থেকে আমাদের খারাপের দিকে চলে যাবে। যেহেতু কাঁচা মাল যদি এখান থেকে চলে যায় তাহলে আমাদের শ্রমিক বেকার হয়ে যাবে, আমাদের ব্যাংকের দায়িত্ব আছে, আমাদের যারা রেগুলার যারা আমাদের থেকে ক্রাস্ট বা ফিনিশ চামড়া নেয় তারা এখান থেকে চলে যাবে, যার ফলে এই শিল্পের এমনি অবস্থা খারাপ, আরও খারাপের দিকে এটা চলে যাবে। তো এই কাঁচা চামড়ার ব্যাপারে আমাদের সাথে বিস্তারিত আলোচনা হয় নাই। এটার ব্যাপারে আমরা আমাদের প্রথম থেকে যদি বিস্তারিত আলোচনা হইতো তাহলে এটার ব্যাপারে ভালো মতো আমরা অনেক মতামত দিতে পারতাম। ধন্যবাদ।